অনেকে অনেক রকম মিসিং বলতেছে। সরকারিভাবে 16 জন ডিক্লারেশন হয়েছে, আমরা এখনো 16 জনে আছি, কিন্তু অভিযোগ আছে আরো অনেকে নিখোঁজ আছে। সেটা তদন্ত শেষ পর্যন্ত বা বিচার বিশ্লেষণের পরে বোঝা যাবে যে আরো বেশি আছে না কম আছে। কিন্তু আমরা যেহেতু ফায়ার সার্ভিস থেকে যেটা ডিক্লারেশন হয়েছে, আমরা এখন পর্যন্ত এটাই আমরা বিশ্বাস করি আর কি। বিএনপি থেকে কালকে কর্মসূচি ছিল আমাদের। প্রথমে তো আগুন লাগার সাথে সাথে আমরা এখানে যারা লোকাল বিএনপির লোকজন ছিল, আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, সবাই আমরা এখানে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছি। আমাদের এখানকার ঢাকা মহানগরের নেতা জনাব আমিনুল ভাইয়ের নির্দেশে আমিনুল ভাই সশরীরে সাথে সাথে এটা পরিদর্শন করছেন এবং কি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা সারাদিন এখানে বিভিন্ন ডিফেন্সের, ফায়ার সার্ভিস, তারপর পুলিশ, আনসার, বিজেপি যারা ছিল এবং সাংবাদিক, ওনাদের সবাই আমরা খাবারের ব্যবস্থা করছি এবং কি তাদেরকে পানির ব্যবস্থা করছি, তাদেরকে বিভিন্ন সহযোগিতা আমরা ছিলাম। এখন তার পরবর্তীতে আমাদের রাত্রে আমাদের কেন্দ্রীয় নেতা রিজভী আহমেদ সাহেব আসছিল, আমাদের যুগ্ম মহাসচিব, উনি আজকে প্রত্যেকটা যারা মৃত ব্যক্তি তাদের জন্য 1 লক্ষ টাকা করে পরিবারকে অনুদান ঘোষণা করছেন এবং কি আজকে আমরা যারা লাশগুলো শনাক্ত হবে তাদের বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য ঢাকা মেডিকেল থেকে বের করে এবং কি তাদেরকে পৌঁছায় দেওয়ার জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক ভাইয়ের নির্দেশ। আমাদের এই সহযোগিতাটা আমরা করব, আর্থিক এবং কি সামগ্রিক, অ্যাম্বুলেন্স, সামগ্রিক যত সহযোগিতা লাগে এগুলো আমরা করব। কালকে আমাদের সদস্যরা 500-র উপরে ছিল, 500-র উপরে, এবং সুশৃঙ্খল ভাবে, এখানে কোনো গ্যাদারিং হয় না, কোনো কিছু হয় নাই। প্রাথমিক পর্যায়ে তো পুরাপুরি আমরা নিয়ন্ত্রণে আমরাই করছি। পরবর্তীতে এই প্রশাসনের লোক আসছে, প্রথমে কিন্তু প্রশাসনের লোক ছিল না, প্রশাসনের লোক অনেক পরে আসছে। প্রাথমিক পর্যায়ে আমরা কিন্তু এখানে বিএনপির লোকজনের, লোকাল বিএনপি যারা ছিল ওরা ট্যাকেল দিচ্ছে। মালিক পক্ষ আমাদের সাথে এখনো কোনো কারোর সাথে যোগাযোগ হয় নাই। আমরা মালিক পক্ষ যদি যোগাযোগ করার আমরা মানে ওরকম আমরা ইচ্ছাও করি না। এটা তো হলো মালিক পক্ষ, সরকার, এগুলা আইন শৃঙ্খলা ওরা দেখবে, এটা তো আমাদের ব্যাপার না।